নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। এটা রেসিপি নয়, এটা হচ্ছে আমি প্রাকৃতিক জিনিস তৈরি করব। বসন্ত এসে গেছে, সামনেই দোল পূর্ণিমা, তাই দোল খেলার জন্য আমাদের আবির তো খুবই প্রয়োজন। আমরা যদি বাইরে থেকে আবির কিনতে যাই তাহলে অনেক টাকার আবির কিনতে হয় এবং সেটা আমাদের প্রাকৃতিক হয় না, অনেকের র্যাশ বেরোয় আবিরে। তার জন্য বাড়িতে যদি আমরা তৈরি করে নিই তাহলে কিন্তু আমাদের র্যাশ বেরোনোর ভয়টাও থাকে না, আর আমাদের এটা টাকারও সাশ্রয় হয়। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এই যে এক থালা এই যে অ্যারারুট। এটা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ারের দামটা বেশি পড়ে যায়, সেজন্যই অ্যারারুট নিয়েছি। এক থালা অ্যারারুট। আর এখানে দুটো কালার আছে, একটা লাল ফুড কালার, একটা সবুজ ফুড কালার। এটা হচ্ছে হলুদ গুঁড়ো, আর এটা হচ্ছে উজালা, মানে যেই নীল আমরা কাপড়ে ব্যবহার করি সেই নীলটা। 4 রকম কালার করব আমি। তার জন্য এখানে দুটো কাপ নিয়েছি, কাপের মাপে দেব। আর এই কর্নফ্লাওয়ার অ্যারারুটটা এই বাটির মাপে দেব। প্রথমে আমি এই যে কাপে গুলে নেব লাল ফুড কালারটা। 4 রকম কালার করব বলে 4টে থালা নিয়ে নিয়েছি। এবার আমি জল দেব। এটা আমি এই থালায় ঢেলে নেব। কালারটা দেখুন বন্ধুরা। এইবার আমি এই এক বাটি মেপে দিয়ে দেবো অ্যারারুটটা। এবার এই অ্যারারুটটা এই কালারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি এই যে এইভাবে দেবো। এইভাবে আমি সব কালারই এক এক করে দেব, আপনাদের দেখাচ্ছি। এইবার আমি সবুজ কালারটা করব। জল দিয়ে দেব। প্রথমে অল্প জল দেব, পরে লাগলে আবার জল দেব। এবার আমি অ্যারারুটটা নিয়ে নেব, আগে এটা ঢেলে দেব। দেখুন বন্ধুরা, দুটো কালার আমি দিয়ে পাশে রেখে দিয়েছি। এটা একটু শুকোবে, তারপর আমি আবিরটা করব। আর এখানে এবার এই যে হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, এই হলুদ গুঁড়োতে একটু জল দেবো অল্প করে। এটা গুলিয়ে নেব। এবার হলুদ গুলাটা ঢেলে দেব। এইবার আমি বাটি করে অ্যারারুটটা দিয়ে দেব। এবার আমি উজালাটা দেব। এতটা দিলাম, লাগলে আবার পরে দেব। এইভাবে সব মাখিয়ে খানিকক্ষণ রেখে দেব। দেখুন বন্ধুরা, এটা আমি 1 ঘন্টা মতো রোদে রেখেছিলাম। এইবার আমি এই চামচের সাহায্যে এইভাবে এই দেখুন উঠে যাচ্ছে, এইভাবে তুলে নেমে হাতে করে করে এবার ডলবো। যত ডলবো তত কালারটা ভালো ফুটবে। এই যে এইভাবে আমি ডলতে থাকবো। যত ডলবো তত কালারটাও আসবে, আর আবিরটাও মিহি হবে। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হচ্ছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই দেখুন ডলে ডলে একদম কালারটাও ঠিকঠাক হয়ে গেছে। আর দেখুন আবিরের কালারটা দেখুন, দেখতে পাচ্ছেন। এবার আমি সেমভাবে আমি সবকটা এরকম করে নেব। দেখুন বন্ধুরা, এই দেখুন সবুজ কালারটা এইভাবে করে নিলাম, আর কত সুন্দর কালারটা হয়েছে, এটা গায়ে লেগে যাচ্ছে। এবার আমি ঢেলে নেব, আর বাদ বাকি দুটো আমি এইভাবেই করে নেব। দেখুন বন্ধুরা, এই দেখুন সবকটা কালার আমি একদম পারফেক্ট করে নিচ্ছি। আর এর কালারটা দেখুন কি সুন্দর, অসাধারণ লাগছে একদম। এই যে আমি সাজিয়ে নিচ্ছি থালায়। আর এই কালারটা সচরাচর দোকানেও পাওয়া যাবে না। না, অসাধারণ আনকমন কালার হয়েছে, দারুণ লাগছে।
বাড়িতে যদি এইভাবে আবির বানিয়ে নেওয়া যা হয় তাহলে টাকারও সাশ্রয় হয়, আর যে কোনো কালার আপনাদের ইচ্ছা মতো আপনারা করে মাখতে পারেন। আর কতটা হয়েছে দেখুন, এই দেখুন আমি সব কটা আবির গায়ে মাখিয়ে দেখাবো, কত সুন্দর হয়েছে দেখলেই বুঝতে পারবেন। দেখুন, এই দেখুন কালারটা দেখুন, এটা হচ্ছে সবুজ, এটা হচ্ছে হলুদ। কালারটা দেখুন বন্ধুরা, ফর্সা বলে হলুদটা একদম গায়ের সঙ্গে মিশে গেছে। এই দেখুন চারটে কালারের দেখুন কত সুন্দর হয়েছে, অসাধারণ লাগছে। আমি আবির তৈরি করতে গিয়ে আমার গোটা কাপড়, আর এইখানেই মনে হচ্ছে আজকে হোলি খেলা হচ্ছে। দেখুন একদম আবিরে আবির হয়ে গেছে। আপনারাও এইভাবে বাড়িতে আবির তৈরি করে নেবেন, খুব কম খরচে হয়ে যাবে, বেশি দাম দিয়ে কিনতে হবে না। আর আমি যে খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি, আমি এই চারটে কালার করেছি। আপনারা যদি মনে করেন আরও কালার করবেন তাহলে অন্য কালার এনে করে নেবেন। আর আমার এই আবিরের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিওয়।